ভাগে কোরবানি দেওয়া যাবে কিনা, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আজকালকার যুগে। কারণ কোনো কোনো ওলামা একরাম বলছেন ভাগে কোরবানি দেওয়া যাবে না, বরং গরু হোক আর ওঁট হোক, যত বড় পশুই হোক, দিলে একজনের পক্ষ থেকে দিতে হবে, 7 ব্যক্তির পক্ষ থেকে যথেষ্ট হবে। এই যে কথা প্রচলিত আছে, এটাকে অনেক কোনো কোনো ওলামা একরাম কি করছেন, অস্বীকার করছেন। আসলে সঠিক কোনটা, এ ব্যাপারে আগেই বলেছি যে একাডেমিক আলোচনা খুব বেশি লম্বাচড়া করার ইচ্ছা নাই এবং সুযোগও নাই। শুধু সংক্ষেপে এটুকু বলবো, সব যুগেই সবচাইতে বেশি সংখ্যক ওলামাদের মতে, বলা যায় প্রায় সবার মতে, সমস্ত ওলামা একরামের মতেই বলা যেতে পারে প্রায়, গরুর ক্ষেত্রে একটা গরু 7 জন ব্যক্তির পক্ষ থেকে কি হবে, কোরবানির জন্য যথেষ্ট হবে। এক্ষেত্রে বিচ্ছিন্নভাবে যে 2-1 আলেম বলছেন যে গরু হোক আর ওঁট হোক একজন থেকে হবে, 7 জন থেকে হবে না, তাদের যুক্তিগুলা খুবই ঠুনকো এবং খুবই দুর্বল। নবী আলাইহিস সালাম যে সফরে একাধিক ব্যক্তিকে কোরবানিতে অংশগ্রহণের সুযোগ দিয়েছিলেন, তারা বলেন যে এটা সফরের জন্য নির্দিষ্ট, অথচ নবী আলাইহিস সালাম সেটা নির্দিষ্ট করেন নাই, এটা ওনারা নির্দিষ্ট করছেন। নবী আলাইহিস সালামের কোনো নির্দেশ সফরে হোক, হাজারে হোক, সফরের বাইরে হোক, যে কোনো নির্দেশ সাধারণত ব্যাপকভাবেই সবার জন্য সব সময়ের জন্য প্রযোজ্য হয়, যদি কোরআন এবং সুন্নাহর কোনো বর্ণনা দ্বারা নবী আলাইহিস সালাম নিজে ওইটাকে নির্দিষ্ট না করে দেন। তিনি সফরে যদি কোনো নির্দেশ করেন, ওই সফরের বাইরের জন্য সেটা কার্যকর হবে কি হবে না? যদি কেউ সফরের জন্য নির্দিষ্ট করতে চায়, তাহলে তার জন্য পৃথক দলিলের প্রয়োজন। বিধায় এটাই হলো বেশিরভাগ ওলামা একরামের মত। বিচ্ছিন্নভাবে কোনো আলেমের মত থাকতে পারে, কিন্তু সে 1-2 জন আলেমের কথা না শুনে সংখ্যাগরিষ্ঠ ওলামা একরামের মতের উপর আমল করবেন। গরুর ক্ষেত্রে 7 জনের পক্ষ থেকে যথেষ্ট হবে। তবে একটা কথা এখানে বলতেই হবে, সেটা হলো উত্তম হলো একাকি দেওয়া, ভাগে না দিয়ে কি দেওয়া, একাকি দেওয়া। এক্ষেত্রে কারোর কোনো দ্বিমত নাই, একাকি দিতে পারলে সেটা সবচেয়ে বেস্ট এবং ভালো। 18 নম্বর প্রশ্ন হলো, পরিবারের সব সদস্য বা একাধিক সদস্য যদি সামর্থ্যবান হয়, তাহলে সবাই দিবে নাকি গোটা পরিবারের পক্ষ থেকে একজন দিলেই চলবে? নবী আলাইহিস সালাম থেকে এক্ষেত্রে একটা হাদিস বর্ণিত হয়েছে, যেটা একটু আগে আপনাদেরকে শুরুতে আমি শুনেছি, মুসনাদ আহমদে বর্ণিত হয়েছে এবং আরো অনেক হাদিসের কিতাবে কাছাকাছি হাদিস বর্ণিত হয়েছে। নবী আলাইহিস সালাম বলেছেন যে প্রত্যেক পরিবারের উপরে একটি কোরবানি জরুরি, প্রত্যেক পরিবারের উপরে উযহিয়াতুন, একটি কোরবানি জরুরি, আলা কুল্লি আহলি বাইতিন, এই ধরনের শব্দ তিনি ব্যবহার করেছেন, প্রত্যেক পরিবারের উপরে। এই হাদিস থেকে বোঝা যায় কোরবানি এটা এক পরিবারে একাধিক সদস্য যদি হয় সামর্থ্যবান, তথাপি যিনি মূল কর্তা তিনি দিলেন, তাহলে সবার পক্ষ থেকে হয়ে যাবে। এর বিপরীতে ওলামা ইকরামের আরেকটি মত আছে, যেটা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মত, সেটা হলো কোরবানি পরিবারের একাধিক সদস্য যদি সবাই যদি সামর্থ্যবান হয়, তাহলে প্রত্যেকের পক্ষ থেকে দিতে হবে। ওনার যুক্তি, উনি বলেন নবী আলাইহিস সালামের ওই হাদিস, যে হাদিসে তিনি বলেছেন যার সামর্থ্য আছে আর কোরবানি দেয় না, সেই জন্য ঈদগাহে না আসে। এখানে যার সামর্থ্য আছে প্রত্যেক ব্যক্তিকেই শামিল করে এই নির্দেশনা। বিষয়টা গবেষণামূলক, উভয় পক্ষেরই দলিল এবং যুক্তি আছে। তো এক্ষেত্রে সতর্কতামূলক মত যদি অবলম্বন করি আমরা, তাহলে প্রত্যেকেরই যার যার সামর্থ্য আছে তার পক্ষ থেকে করা যেতে পারে, এবং করলে সমস্যা হবে এটা কারোর মতেই নাই। 19 নম্বর প্রশ্ন হলো, 7 ভাগের নিচে হলে কোনো সমস্যা আছে কিনা গরুতে? একটা গরুতে ধরেন 5 জন মিলে দিলেন, 4 জন মিলে দিলেন, 3 জন মিলে দিলেন, 6 জন মিলে দিলেন, 7-এর নিচে হলো, এটা কি যথেষ্ট হবে না কোনো সমস্যা আছে? এর উত্তর হলো কোনো সমস্যা নাই। আমাদের দেশে অনেকে মনে করেন যে গরু দিলে 7 পুরা করতে হবে, এই জন্য যখন 7-এর সংখ্যা না পায় তখন এবার খুঁজে খুঁজে অনেক মৃত মানুষকেও যোগ করে, যেভাবে হোক কি করতে হবে, 7 পুরা করতে হবে। বিষয়টা এরকম না। কোরবানির গরুতে সর্বোচ্চ 7 পর্যন্ত দেওয়া যায়, 3 জন, 2 জন, 7 জন, 5 জন, 6 জন, যে কোনো সংখ্যায় 7-এর নিচে থাকলেই কোরবানি দেওয়া যাবে।